রঙ্গবক্সের বিশেষ নিবেদন রোববারের গপ্প। আজকের গপ্প সুকুমার রায়ের লেখা ডিটেকটিভ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রৌনক এবং ইন্দ্রনীল। জলধরের মামা পুলিশে চাকরি করেন, আর তার পিছে মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর, ডাকাত, জাল, জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে, এমনি তার মামার পিছে মশাই ছাড়া কেউ জানে না। কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয়, আর কে চুরি করলো, কি করে চুরি হলো, সে থাকলে এমন অবস্থায় কি করত, এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে। যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো, তখন জলধর তাদের বললে, আপনারা একটু সাবধান হতে জানেন না, চুরি তো হবেই। এ দেখুন তো, এই ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তার উপর জানলার করাত নেই। একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ। আমাদের বাড়িতে ওইসব হবার কোনো জো নেই। আমি রামদিনকে বলে রেখেছি, জানলার গায়ে এমন ভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে ওইসব কায়দা জানতে হয়। সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতেও কিছুমাত্র দমেনি, বলল, ওই আহাম্মক রামদিনটার বোকামিতেই না সব মাটি হয়ে গেল। যাক, আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না। দিন দুচা যেতে দাও না। 2 মাস গেল, 4 মাস গেল, চোর কিন্তু ধরাই পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামপদর খাবার চুরি যায়। সে বেঞ্চির ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে, এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে। তারপর ক্রমে ক্রমে আরো 2-4টি ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না, তার মানেটা কি বলো দেখি। জলধর বলল, উফ, আমি কি বুদ্ধি খাটাচ্ছি না নাকি? তুমি সবুর করো না, সবুর করো। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে, তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম, কিন্তু 2 দিন না যেতেই আবার চুরি। পাগলা দাশু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরে বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল। কি এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল। আমরা সবাই বললাম, আরে চুপ চুপ, অত চেঁচাস নে, তাহলে চোর ধরা পড়বে কি করে। কিন্তু পাগলা কি সে কথা শোনে? তখন তাকে জলধর বুঝিয়ে বলল, আর 2 দিন সবুর করো, ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি। এই সমস্ত ওরই কারসাজি। শুনে দাশু বলল, তোমার কেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? দারোয়ান দিকে জিজ্ঞেস করো তো। সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি। ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায়, কই একদিনও তোকে মাছ মাংস খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতে হলো।
জলধর কিন্তু অপ্রস্তুত হওয়ার ছেলেই নয়। সে এক গাল হেসে বলল, আমি ইচ্ছে করেই তোদেরকে ভুল বুঝিয়েছিলাম। আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে নাকি? কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না। আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমি জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম। 8-10 দিন আর চুরি হয়নি। তখন জলধর বললে, হাত তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে। চোরটা টের পেয়ে গেল যে আমি তার পিছনে লেগেছি, আর কি সে চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে। আমরা বললাম, ওই চোর না তোমার ভাই চুরি করতে পারছিল না, তার ভয় ঘুরতে গেল দেখছি। তারপর 2 দিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশুনো এমনি ঘুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আরেকটু হলেই মার খেত আর কি। 2 দিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে। টিফিনের সময় সে একটা ঠোঁয়ায় করে সর ভাজা, লুচি আর আলুর দম রেখে চলে আসবে। তারপর কেউ যেন সেদিকে না যায়। স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কয়েকজন বাড়ি যাওয়ার ভান করে সেখানে থাকব, আর কয়েকজন থাকবে ওই উঠোনের পশ্চিম কোণে ছোট্ট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক, টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে। সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না। সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা হবে সেই বিষয়ে কথাবার্তা হতে লাগলো। মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন। পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির ওপর দাঁড়াতে হলো, কিন্তু সময়টা যেন কাটতেই চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঁয়াটা টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি আর 10-12 জন উঠোনের কোণের ঘরটাতে রইলাম, আর একদল ছেলে বাইরে ওই জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো। জলধর বলল, চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস, তাকে না মারধর করাটা ঠিক হবে না। লোকটা নিশ্চয়ই খুব সন্ধ্যা হবে। সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেবো, হ্যাঁ, আর চেঁচিয়ে উঠবো। তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে, আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে। কেন? সে যে খুব সন্ধ্যা তার মানে কি? সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না। যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয়। জলধর বলল, কোনোদিনই খুব বেশি নয়। তুমিও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ধ্যা হয়, তাহলে তো আমাদের এই শ্যামদাসকেই সকলের চেয়ে সন্ধ্যা বলতে হয়। সেদিন ঘোষেদের নেমন্তন্নয় ওর খাওয়া দাওয়া দেখেছিলে তো? বাপুরে, আমি যা বলেছি তার উপর ফোড়ন দিতে যেও না। আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমরা কেউই তাতে আপত্তি করব না। আমি জানি এ সমস্ত যেমন তেমন চোরের সাধ্য নয়। আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে ঢুকে চুরি করেছিল এসব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল, যেন কেউ ভিতর থেকে ঠেলছে। তারপরেই সাদা মতো কি একটা চুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল, তার মুখে জলধরের সর ভাজা।
তখন যদি জলধরের মুখখানা দেখতে, সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আমরা জিজ্ঞেস করলাম, কেমন হে ডিটেকটিভ, ওই সন্ধ্যা চোরটাই তো তোমার বাড়ি চুরি করেছিল, তাহলে এখন ওকেই পুলিশে দিই।